নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, দুপুরবেলা আমি রান্না করার জন্য বসে পড়েছি। দেখেন এই যে নিচে এলো রুই মাছ দিয়ে লাউদা রান্না করব, আর বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আপনারা আপনার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর আপনারা জানেননি, আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। বাড়িতে মহিলারা যে কাজ কাম করে আমাদের রান্না বান্না করে খাওয়ায়, কত কষ্ট না করে। আর দেখেন আজকে আপনার বৌদি আমরা রান্না করে খাওয়াইতেছে না, তার জন্য আমরা নিজেরাই রান্না করতেছি, কত কষ্ট করতেছি। এখন বুঝতেছি যে মহিলারা কি কি কাজ করে আর কি কাজ করে আমাদের রান্না বান্না করে, কত ধৈর্যশীল করে ধৈর্য রাখা তারপরে আমাদের রান্না করে আমাদের খাওয়ায়। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এ দেখি কি কি রান্না করবো, আপনাদের তো বললামই। এই যে রুই মাছে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর মাছটা মাখিয়ে নেব। তেল দিয়ে দিছি কড়াইতে, এখন মাছগুলো ভেজে নেবো সুন্দর করে। হয়ে গেছে, এখন সোমবারের জন্য কটা গোটা জিরা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সরিষার গুঁড়া দেবো, লাউ কষান শেষ। এখন এই যে আমি ঝোল দিয়ে দেবো। দেশি লাউ দিয়ে রুই মাছ দিয়ে আমি রান্না করতেছি, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন কি কষ্ট নাই কইরা আমি রান্না করতেছি। আর কে কে এইভাবে আপনারা ছেলে মানুষ রান্না করেন, আপনারা একটু আমার কমেন্টে জানিয়ে দেবেন। জল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আমার নায়ের তরকারি হয়ে গেছে, এখন এই যে জিরা গরু দিয়ে দেবো।
হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চচ্চড়ি রান্না করার জন্য এখন এই যে সাদা তেল দিয়ে দিব কড়াইতে। সোমবার আমার হয়ে গেছে, এখন কটা জিরা দিয়ে দেবো সোমবারের ইয়ের জন্য। রসুন বাটা আর কাঁচামরিচ বাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। চচ্চড়িটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বাটা মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম, কীরকম ছিল খেয়েছি না বন্ধুরা? চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাতটায় দুজনে খেতে বসে পড়েছি। দুপুরবেলায় রান্না দেখতেই পেলেন যে কীভাবে আমি রান্না করলাম। চচ্চড়িটা বুঝছো বাবু, সে হয়েছে।
রেগুলার তো তোমার মায়ের হাতের রান্নাই খাও, আজকে না হয় আমি রান্না করে খাওয়াইলাম। কীরকম হয়েছে বন্ধুদের মাঝে বলো। সেই হয়েছে। অন্যরকম একটা চচ্চড়ি রেসিপি। বন্ধুরা, আপনাদেরকে একটু মায়া হয় না আমাদের জন্য? যদি আমাদের জন্য একটু মায়া হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কি কষ্ট করে রান্না করে খাচ্ছি আমরা। জল দাও খালি। আর গাছের লাউ। গাছের লোক তরকারিটা হেভি স্বাদ হয়েছে। বন্ধুরা, লোকে বলে যে কষ্টের ফল মিষ্টি হয়, তেমনই বন্ধুরা দেখেন বাবু খুব কষ্ট করে রান্না করছে, টেস্ট হয়েছে। এরকম স্বাদ আপনারা রান্না করে খাবেন দেশি লাউ দিয়ে, ভালো লাগবে। দেশি লাউ দিয়ে রান্না হচ্ছে তো পেট ঠান্ডা থাকবো। গরমের মধ্যে দেশি লাউ খাওয়া ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।